আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলেই মানুষ মানে হলো স্বার্থপর। বিএনপির মধ্যে নমিশন নিয়ে স্বার্থপর একটা সুন্দর একটা খেলা খেললো, যেরকম রেজবি, আশরাফ, তারপর আমার পাপিয়া, এরকম অগণিত নেতা যারা নমিনেশন পায় না বিএনপি থেকে, তারা কিন্তু দুর্দিনে মনে করেন লাভ হয়েছে, আবার তলে তলে আতায়াত করছে। মনে করেন যে আওয়ামী লীগের লোকের সংঘবদ্ধভাবে চলাফেরা করছে হয়তো, মানে এই তো হাইকমান্ড তো মনে করেন যে একজন যে তো প্রবীণ নেতা, এদেরকে তো মনে করেন যে আর এমনি এমনি তো আর নমিনেশন দেওয়া হয় নাই, বা দল থেকে হয়তো এরকমও করতে পারে যে তাদের সাথে মনে করেন যে আরও বড়ো কিছু রাখতে পারে, আবার নাও রাখতে পারে। দল হাইকমান্ডের ভিতরে যে দুর্দিনে বিএনপির যেগুলো হয়েছে সেগুলোর ভিতরে হয়তো কোনো সমস্যা হইতেও পারে। এখন দেখা যাচ্ছে এই যে লোকগুলোর নির্বাচন দিল না, রিজভী তো সবসময় দেখতাম বিএনপির পার্টি অফিসের ভিতরে বৈশাখালী গ্রিল টানতো। হ্যাঁ, তা পাপিয়াও দেখতাম তো সংসদ কাঁপাই ফেলাইতো। তা আশরাফ যেটা ওই যে ইয়ে, ও খুব ভালো সংসদে বলছে যে আমি আমার ইসলাম নিয়ে কথা বললে, আমার রাসূলকে নিয়ে কথা বললে আমি অবশ্যই প্রতিবাদ করবো, সেখানে আমাকে ফাঁসি দিবে না, জাল দেবো। এই লোকটা আমাকে খুব একটা প্রিয় একটা লোক। আমি মনে করছিলাম যে এই লোকটাকে নমিনেশন দেবে, কিন্তু এই লোকটাকেও নমিনেশন দেওয়া হয়নি। এখন এটাতে বোঝা যায় কি, যারা 5 আগস্টের পরে মাঠের মধ্যে দাপাদাপি করতে পারছে বেশি, আবার ওখানে গিয়া কিছু লোক দেখবেন সার বইলা, মানে চামচাগিরি যেটাকে বলে। এখন একজন মনে করেন যে শিক্ষিত লোক, যে কাজে পারদর্শী, তার যদি অফিসিয়াল বসও থাকে, কোথাও চাকরি করে অফিসিয়াল বসও যদি থাকে, সে যদি একটা কথা বলে, রিপিট তার মনে করেন যে উল্টা আর একটা জিনিস বলবে, স্যার এইভাবে হবে না, এইভাবে হয়তো হবে। তা মনে করেন সে মনে করেন এটা কি পজিটিভ, মানে ও যদি ভুল ভাবনা চিন্তা থাকে, তাকে কিন্তু দিক নির্দেশনা কী দেয়, কর্মচারীরা দেয় অনেক সময়। এখন হচ্ছে গিয়া ওই যে আবার দিক নির্দেশনা দেবে আরেক প্রকার লোক হলে গিয়া, স্যার রাইট বলে নাই, রং বলছে সেটাই রাইট। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনার যেদিকেও বুঝে না, মানে এটার লোকে ফাফরবাজি। এরকম ফাফরবাজি যারা করতে পারে, আমি দেখছি যে তারাই জ্ঞানার। দিন শেষে তারাই মনে করেন যে জ্ঞানার হয়। লাস্টের সময় গিয়ে আবার মনে পড়ে কি, হে প্রবীণ নেতা, তারা কোথায় আছে, সে দলের কি আছে, এবং কয়েকদিন বাসায় আসে, তারপরে আবার দেখুন ভালো আবার দলে নেওয়ার মনে করেন জাগতি মিনতি শুরু করে দেয়। কারণ তার ওই চামচাগিরির সময় থাকে মনে করেন ক্ষণিকের জন্য, চিরস্থায়ী না। তো এইটার জন্য আর কোনো কিছু করার নাই। বিএনপি সুন্দর একটা খেলা খেললো, এবার খেলবে গিয়ে জামাত, এনসিবি, তাদের তো আসনই মনে করেন যে পাওয়া যেতেছে না। আবার আমবাই তো বলো নিবন্ধন এবার সে অনশন চলছে। ঠিক আছে, দেখা যাক নির্বাচনটা কী।